ইসকন নাকি বিদেশি সংস্থা। অনেকে আমাকে বলে যে ইসকন তো আমেরিকান না, ইসকন তো বিদেশি সংস্থা। আমি ভাবি কি বলে, একটা সংস্থা বা একটা কোম্পানি বা একটা যে কোনো একটা জিনিস কখন স্বদেশী বা বিদেশি হয়? যখন সেই সংস্থার সংস্থাপক, হ্যাঁ, বা যে কোনো কোম্পানির ফাউন্ডার, হ্যাঁ, যদি আমেরিকান হয় তখন বুঝি না এই সংস্থার সংস্থাপক, এই সংস্থাটা হলো আমেরিকান বা এই কোম্পানিটা হলো আমেরিকান। আর মনে আছে না, যেমন আমাদের স্যামসাং হোক, অ্যাপেল হোক, এগুলোর ফাউন্ডার হলো আমেরিকান, স্টিভ জবস অ্যাপেলের ফাউন্ডার। তো উনার কোম্পানি আমাদের ইন্ডিয়ায় আছে, তো আমরা বলবো হ্যাঁ এই কোম্পানিটা আমেরিকান কোম্পানি, কারণ ফাউন্ডার আমেরিকান। কিন্তু ইসকনটা কি করে আমেরিকান হয় আপনারা বিচার করুন। ইসকন যিনি বানিয়েছেন, ইসকনের যিনি ফাউন্ডার, এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, উনি কলকাতার আমাদের বাঙালি ব্যক্তি। উনার যে গুরুদেব হিজ হোলিনেস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ প্রভুপাদ, উনি আমাদের ইসকন ফাউন্ডার। যেহেতু আমাদের ইসকন ফাউন্ডার প্রভুপাদ পরম উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন, তাই উনাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে তুমি ইংলিশে তুমি অনেক মানে পারঙ্গত, হ্যাঁ, তো তুমি আমাদের বিদেশের অনেক বইপত্র, বিদেশে অনেক কিছু আমাদের দেশে আসে, আমরা ইউজ করি, হ্যাঁ, কিন্তু আমাদের দেশের যে এত মূল্যবান ভগবত গীতা, সেই এত অমূল্য জ্ঞান, সেটা আমাদের বিদেশি মানুষরা জানে না। এরা শুনেনি বা দেখেনি কখনো। তুমি ইংলিশে এত যখন পারঙ্গত, তুমি এক কাজ করো, তুমি এই ভগবত গীতার জ্ঞানটা তুমি বিদেশে নিয়ে যাও, গিয়ে ওইখানে প্রচার করো। তো সেই গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আমাদের ইসকন ফাউন্ডার উনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের যে বাণী, গুরুমুখের যে বাণী, সে বাণী উনার চিত্তেতে রেখে উনি গেছিলেন 70 বছর বয়সে। উনার যখন 70 বছর বয়স ছিল, তখন 70 বছর বয়সে উনি মাল গাড়ি থাকে, মাল টানে যে জাহাজ থাকে, সেই জাহাজে উনি আমেরিকা গেছিলেন। গিয়ে ওইখানে উনি আমেরিকান যে হিপ্পিরা থাকে, হিপ্পিদের কাছে উনি আমাদের ভগবত গীতা প্লাস আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, বলরাম, যশোদা মাইয়া, এইগুলো সব উনি ওখানে গিয়ে প্রচার করেছিলেন। উনাকে হয়তো, হ্যাঁ, উনি অনেক কষ্ট করেছিলেন, কারণ ওখানের আমেরিকানরা উনাকে নিয়ে অনেক খিল্লি করতো, অনেক উনাকে নিয়ে হাসিঠাট্টা করতো, কিন্তু উনি অফেন্ড হননি। উনি একনিষ্ঠ হয়ে উনার সামনে উনাদের কাছে উনি প্রচার করেছিলেন বলে আজ অনেক আমেরিকান, অস্ট্রেলিয়ান, রাশিয়ান, আফ্রিকান, মানে এক কথায় শেষ, ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে এমন কোন দেশ খুঁজে বের করা কঠিন হবে যেখানে ইসকনের সেন্টার নেই। তো আমাদের ইসকন ফাউন্ডার পুরোটা এন্টায়ার পুরো পৃথিবীতে ঘুরে সব দেশ ঘুরে সব জায়গায় উনি কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। তাই আজ আমরা দেখি আমাদের কলকাতা মায়াপুরে আজ অনেক বিদেশি সংস্থা, বিদেশি ইসকনের ভক্তরা আছেন, বিদেশি মাতাজি প্রভুজিরা আছেন। কি করে? আমাদের ইন্ডিয়ান, আমাদের বৈষ্ণব, আমাদের ইসকন ফাউন্ডার প্রভুপাদ, উনি আমেরিকায় গিয়ে ওখানে প্রচার করেছিলেন বলে উনারা আজ আমাদের দেশে, আমাদের ইন্ডিয়ায় এসে উনারা কৃষ্ণ ভক্তি অবলম্বন করেছেন। তো এরা আমাদের এখানে এসে কৃষ্ণ ভক্তি করছে বলে আমাদের ইসকন কি আমেরিকান হয়ে গেল নাকি? হ্যাঁ, ইসকন ওয়ার্ডটা মানে আমেরিকান, ইংলিশ সাউন্ড করে, কারণ ইসকনের যে মানে প্রথম যেটা সেন্টার, ইসকন যে প্রতিষ্ঠা যেটা হয় সেটা আমেরিকায় হয়েছে, নিউ ইয়র্কে হয়েছিল। ইসকনের যে প্রথম মন্দির যেটা, সেটা আমেরিকায় হয়েছিল, তাই এটার নাম ইসকন। তো ইসকনের যেটা মানে কি বলে, ইসকনের যে ফুল ফর্মটা হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। বাংলায় বলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ হলো ইসকন। তো সেটা আমেরিকায় প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রভুপাদ, তাই এটা একটু ইংলিশ সাউন্ড করে। তো তারপর ওখানে সংস্থা মানে ইয়ে করার পর, বেস বানানোর পর উনি আমাদের ইন্ডিয়ায় এসে উনি আমাদের কৃষ্ণ ভক্তি ইন্ডিয়ার মানুষকে দেখাচ্ছেন। কারণ প্রথম উনি মানে আমাদের প্রভুপাদ চেয়েছিলেন ভারতে উনি প্রথম শুরু করবেন, ইসকনটা মানে শুরু করবেন। কিন্তু আমরা তো ভারতীয়, জানো তো আমরা কি করি, আমরা আমাদের নিজের দেশের, আমাদের নিজের কাউকে আমরা বেশি বড় হতে দেখতে পারি না। বেশি কেউ মানে নিজেদের, আমরা ইন্ডিয়ান জিনিসকে আমরা প্রমোট করি না। তো প্রভুপাদ ভাবলেন যে আমি আমেরিকায় গিয়ে আমেরিকানদেরকে ভক্তি দেই। তাও আমেরিকান যখন ইন্ডিয়ায় আসবে, আর আমেরিকান প্রভুরা, আমেরিকান সন্ন্যাসীরা আমাদেরকে যখন জ্ঞান দেবে যে কৃষ্ণ ভক্তি করতে হয়, কৃষ্ণ কে, বলরাম কে, আমেরিকানরা যখন আমাদেরকে শেখাবে, তখন ইন্ডিয়ানরা এমনিতেই সব বুঝে যাবে, সব এমনিতে শিখে যাবে। তো এইটা হলো আমাদের ইসকনের যেটা হিস্ট্রি।
হ্যাঁ, তো ইসকন কোনো আমেরিকান সংস্থা না, ইসকন হলো ইন্ডিয়ান সংস্থা। যেহেতু ইন্ডিয়ার আমাদের ইসকনের যে ফাউন্ডার উনি হলেন ইন্ডিয়ান, তাই ইসকনটা হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট। তো আমাদের এখানে প্রভুপাদ আমেরিকায় গিয়ে সেটা প্রতিষ্ঠা করেছিলেন, তার জন্য ইসকন নামটা ইংলিশ ইংলিশ সাউন্ড করে। আর আমেরিকায় গিয়ে যেহেতু প্রচার করেছিলেন বলে আজ পৃথিবীর সব দেশের ভক্তরা আমাদের ইসকনে আছে, প্লাস মায়াপুরে আসে। তাই আমরা ভাবি হয়তো ইসকন হয়তো আমেরিকান সংস্থা, কিন্তু না, ইসকন হলো আমাদের ভারতীয় ইন্ডিয়ান সংস্থা। হরে কৃষ্ণা।